বাইতুল্লাহ যাওয়ার পরে দেখে সব মানুষ তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই আব্দুর রহিম যখন তালবিয়া পড়তে যায়, বাবা গো, আব্দুর রহিমের জবানটা কে যেন চেপে ধরে বন্ধ করে দেয়। বলে, হুজুর আমি সব বলতে পারি, কিন্তু এই যে হাজী সাহেবরা যা বলে এটা তো বলতে পারি না। হুজুর তো বুঝতে পারেছেন ওর অ্যাকাউন্টে কারো বদদুয়া আছে। বলে, বাবা বাংলাদেশে তোমার কে কে আছে? বলে, হুজুর আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। মা বাবা কি করে? মা বাবা আছে না মারা গেছে? কয়, হুজুর 25 বছর যাবত মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, আছে না মারা গেছে কিচ্ছু জানি না। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার যুবক ভাইরা, মা বাবার সাথে অভিমান করে কখনো মা বাবাকে এমনি শাস্তি দিও না, মা বাবার মনে আঘাত দিও না। এই যুবক যখন এই কথা বলছে, বাবা মুআল্লিম এবারে ডেকে বলে, যুবক ভাই, ও আব্দুর রহিম, তুমি যে এখানে বাইতুল্লাহ হজ করতে আসছো, আসলে তোমার আসল হজ তো বাংলাদেশে পড়ে আসছে। তোমার মা বাবার বদদুয়া তোমার অ্যাকাউন্টে আছে, তোমার মা বাবা তোমার উপর নারাজ আছে। এই জন্য আল্লাহ তোমার জবান দ্বারা লাব্বাইক আল্লাহুম্মা শুনতে চায় না। দোস্ত, মা বাবার পিছনে খরচ করলে জিন্দেগিতে আপনার সম্পদ কমবে না ইনশাআল্লাহ, জিন্দেগিতে কমবে না। কারণ আপনার মা বাবা যেই রিজিক খাইতেছেন, এটা আপনার রিজিক খান না, তাদের রিজিক তারা খাইতেছেন। আপনার মা বাবার রিজিক আল্লাহ তাআলা দিতেছেন আপনার মাধ্যমে। অর্থাৎ আপনি এক্সাম্পল বুঝেন, আপনি ব্যবসা করতেছেন, 100 টাকা যদি আপনার লাভ হইতো, সেই জায়গায় আল্লাহ তাআলা আপনার মা বাবার উসিলে 150 টাকা লাভ করে দিয়েছেন। ওই বরকতটা আল্লাহ তাআলা আপনার ব্যবসার মাধ্যমে দিয়ে দিয়েছেন। অর্থাৎ মা বাবার রিজিক আল্লাহ তাআলা আপনার মাধ্যমে পাঠিয়ে দিতেছেন। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত, মা বাবাকে দিলে কখনো কমে না, কখনো কমে না, বরঞ্চ মা বাবাকে কষ্ট দিলে তোমার দেখা যায় অনেক বড়লোক হয়ে যায়, কিন্তু মুহূর্তের ভিতরে ফকির হয়ে যায়। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মা বাবার বদদুয়া খুব খারাপ, খুব খারাপ। খবরদার, মা বাবার বদদুয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, আপনি নামাজ পড়বেন, আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি হজ করবেন, হাজী সাহেব, আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। বরঞ্চ এমন ইতিহাস রয়েছে, মা বাবাকে ভাত দেয় নাই, মা বাবাকে কষ্ট দিয়েছে, বাইতুল্লাহ গিয়েছে মালিককে ডাকার জন্য, মালিক সাথে সাথে জবান বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা জোরে কও। আমি মাঝে মাঝে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একটা যুবক যখন ছোট্ট ছিল, তার মা বাবা বুড়া বুড়ি মানুষ, মা বাবা অসুস্থ মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়, মাঝে মাঝে মানুষের কাছ থেকে চায়া খায়। ছোট্ট একটা ছেলে আল্লাহ তাআলা দান করছেন। অনেকে বলে, তোমরা এত কষ্ট করো, ছেলেটাকে স্কুলে পড়ানোর দরকার কি, আর কাজে দিয়ে দাও। তখন মা বাবা চোখের পানি ছেড়ে বলে, দেখেন আমার ছেলেটা একদিন বড় হবে, ও চাকরি করবে, ও যখন চাকরি করবে তখন আমাদের আর কষ্ট থাকবে না, আমাদের অনেক সুখ হবে। মা বাবা, প্রত্যেকটা মা বাবার সন্তানের প্রতি এমন আশা করে কি করে না? কি বলেন, করে না? প্রত্যেকটা মা বাবা আশা করে আমার ছেলেটা একদিন বড় হবে, আমাদেরকে আদর করবে, খেদমত করবে, আমার সন্তানের সাথে আমি থাকবো, একসাথে থাকবো, একসাথে আমার সন্তানের সাথে জীবন কাটাবো। বাবা, এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে গ্রামের পড়াশোনা শেষ, ঢাকার শহরে ভর্তি হয়েছে, পড়াশোনা করতেছে। আহা, পড়াশোনা শেষ, আল্লাহর মেহেরবানিতে চাকরিও পেয়ে গেছে। বাবা যখন ঢাকার শহরে পড়াশোনা করে, বাবা প্রত্যেক দিন দেখবেন, মুরব্বীদের একটা অভ্যাস আছে, অনেক মুরব্বীদের 1 কাপ করে প্রত্যেক দিন চা খায়। দেখবেন বাজারে গিয়ে দেখবেন চায়ের দোকানে একটা এমন কিছু মুরব্বী আছে, দৈনিক গিয়া চা খায়, চা না খেলে তার ভালো লাগে না। তো এই ছেলেটার বাবাও চা খাইতো প্রত্যেক দিন, হঠাৎ করে চা খাওয়া বন্ধ। লোকজন জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি না প্রত্যেক দিন চা খাইতেন, এখন খান না কেন? বল, দেখেন আমার ছেলেটা ঢাকায় থাকে, ও কি খায় না খায় আমি জানি না। আমি চিন্তা করলাম, প্রত্যেক দিন 1 কাপ চা 5 টাকা দিয়ে না খেয়ে এই টাকাটা যদি জমাই, 1 মাস পরে যদি ওকে 100-150 টাকা যদি ওর হাতে দিতে পারি, এই টাকাটা দিয়ে আমার ছেলেটা একটা ডিম কিনে খাবে, একটু দুধ কিনে খাবে। ও কষ্ট করে, পড়াশোনা করে। বাজান এমনি ভাবে বাবা মা বহু কষ্ট করে ছেলেটাকে মানুষ করছে, লেখাপড়া শেষ ছেলের,
ছেলেটা চাকরি নিয়ে ফেলেছে। চাকরি নেওয়ার পর এক কলিকের সাথে সম্পর্ক করে দুইজন বিয়ে করে ফেলেছে মা বাবাকে না জানিয়ে। এমন ভালো সন্তান আমাদের সমাজে আসেনি? কথা বলেন না কেন? মা বাবাকে না জানিয়ে বিয়ে করে আসেনি। আবার কিছু কিছু আছে ডিলার কই বিয়ে করবি তুই আমার কাছে কবি বিনা খরচে বিয়ে করাই দেব। কি কন? এগুলো হলো ডিলার। সমাজের কিছু যুবকরা আছে ডিলার। এরা কি করে, কাজী অফিসের সাথে সম্পর্ক কইরা এরপরে দেখা যায় বিভিন্ন জনকে একবারের মাইয়া আরেকবারের পোলার সাথে বিয়ে করায় দেয়। আছে না নাই ধরে বলেন? যুবক ভাই একটা কথা বলি, যুবতী বোন একটা কথা বলি, তুমি যখন এই কাজটা করতে যাও তখন একটাবার চিন্তা করবা, আমার মেয়ে আমার ছেলে যদি এমন করতো আমি পরের দিন সমাজে কিভাবে মুখ দেখাইতাম। ঠিক কিনা জোরে কন? এই বাংলাদেশে এমনও বহুত ঘটনা আছে, মেয়ে নিয়ে বহুত গর্ব করছে, বাবা আমার মেয়েটা অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো, সবার কাছে গর্ব করে মাশাআল্লাহ, পাতা নড়ে তো আমার মেয়ে নড়ে না। কিন্তু 3 দিন পরে দেখা যায় মেয়ে খুঁজে পায় না, হঠাৎ করে দেখে অমুক বাড়ির ছেলের সাথে চলে গেছে। পরে এই বাবা মান সম্মানের ভয়ে সমাজে মুখ দেখাবে কি বলে শেষে নিরুপায় হয়ে বহু বাবা এমন আছে নিজে আত্মহত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন? যুবক ভাই যুবতী বোন, যখন এই কাজগুলো করতে যাবেন এই কথাটা চিন্তা করবেন, আমার সন্তান যদি এমন করতো আমার কেমন লাগতো। খবরদার এমন কাজ করিয়েন না। আর অগ্রিম একটা চিন্তা করে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকেও ছেলে মেয়ে দান করবেন। এই ছেলে মেয়ে যখন বুঝমান হবে, যখন তাদেরকে বুঝাইতে যাবেন, তখন ও প্রকাশ্যে না কইলে মনে মনে কইব তোমরা যে কত ভালো তোমার বুঝিনি না। ঠিক কিনা জোরে কর? বিয়ে দিতে যাইবেন, মেয়ে বিয়ে দিতে যাইবেন, পাশের বাড়ি একজন কইবে ওর মা যে কত ভালো, ওর বাপের লগে পালাইছিল। কি কোন? কইব কি কইব না? অবশ্যই বলবে। খবরদার এমন কোনো কাজ করতে যায়েন না। আর মুরব্বীদেরকে আরেকটা কথা বলি, প্রেম প্রীতি যারা করে, যে সমস্ত যুবক ভাইরা যেই হারাম রিলেশন করে, এটা তো সম্পূর্ণ হারাম। ইসলামে বন্ধু বান্ধবী বলতে কোনো শব্দ নাই। ছেলেরা বান্ধবী পাতায় কিছুদিন পরে দেখা যায় ভাগ্যা যায়। খবরদার যুবক, বান্ধবী কোনো নাই, থাকলে তোমার বন্ধু থাকবে কিন্তু বান্ধবী থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? মেয়েদের সাথে কোনো রিলেশন থাকবে না, কোনো প্রকার রিলেশন থাকবে না। তার সাথে কথা বলা আপনার জন্য হারাম। আপনি কিসের রিলেশন করেন? এখন আসেন, এমন যদি বাই চান্স হয়ে যায় যে আপনার ছেলে টাকনা মেয়ের সাথে লাইন করেই ফেলেছে, তখন আপনার ঠেডানি করতে যায়েন না, তরে ওই মায়া আইন না দিব না। শেষে দেখবেন যে আপনি মানা করছেন, পরে দেখবেন যে চক কোনাকুনি দূরে ভাগবো। ঠিক কিনা জোরে বলেন? পরে পরিস্থিতি দেখা যদি ভালো মনে হয় তাহলে বিয়ে করাই দিয়েন, কারণ আপনি বিয়ে না করাইলে ওটা ভাগবো, ওটা নিজে যায় বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। ভাইয়ের আমার, এখন ওই যুবকের নাম হলো আব্দুর রহিম। বিয়ে করছে, বিয়ে করার পরে বাড়িতে তো জানাই নাই, মা বাবা এইদিকে গ্রামে খুব খুশি। গ্রামের মানুষদেরকে বলতেছেন, তোমরা না বলেছিলে আমার ছেলেকে পড়ালেখা না করাইতে, আজকে দেখো আমার ছেলে পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই, এখন থেকে আমাদের আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। আমার ছেলেটা বড় হয়েছে, আমার ছেলেটাকে সামনে আমরা বিবাহ করাবো, সারা এলাকার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবো। এবার জান মা বাবা বড় খুশি, আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। বাজারে 1 মাস পরে যখন আব্দুর রহিম বাড়িতে আসছে, দেখে আব্দুর রহিমের সাথে একটা যুবতী মেয়ে বলতেছে, আমার বাবা মাকে সালাম করো। আব্দুর রহিমের বাবা বলে, দাঁড়াও দাঁড়াও, কে মেয়ে কে? বাবা তোমাদের না জানাইয়া বিয়ে করে ফেলছি, ও বড় লোকের মেয়ে, আমরা এর সাথে চাকরি করি, ওকে মেনে নাও। বাবা বলে, ওয়েট কর, সব কিছু মেনে নিতে পারবো কিন্তু এটা মেনে নিতে পারবো না। কারণ কি জানোস, আমাদের মনে অনেক আশা ছিল, তোকে নিয়ে মানুষ কত কথা বলছে, বহু কষ্ট করে তোকে লেখাপড়া করাইছি, মানুষে অনেক বলছে যে লেখাপড়া করানোর দরকার নাই, কাজে দিয়ে দাও, দেই নাই, নিজেরা না খেয়ে তোকে মানুষ করছি। কত স্বপ্ন ছিল তোকে আমরা নিজেরা দেখে বিয়ে করাবো, মানুষদেরকে দাওয়াত করব, কিন্তু তুই আজকে আমার মুখে চুনকালি মেখে দিলি, তোর বউকে আমি মেনে নিতে পারবো না।
বাজান ওই সময় যুবকের উচিত ছিল বাবার সাথে তর্ক না করে বাবার কাছে মাপ চাওয়া, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এই যুবক মাপ না চাইয়া বাবার সাথে তর্ক করা শুরু করেছে। এক পর্যায়ে বলে, তোমার বাড়িতে না উঠাইলে আমরা চলে গেলাম। কই তুই যা। বাজান বাবা তো তাড়িয়ে দিয়েছে। মা এতবার বলে, বাবা রে খবরদার তুই যাইস না, তোর বাবার আগের মাথায় বলছে আমি তোর বাবার রাগ ভাঙাবো। বাজান আব্দুর রহিম আর কোনো কথা শুনে না, সোজা ঢাকা চলে গেছে। ঢাকার শহরে গিয়া চাকরি করতেছে, ফ্ল্যাট বাসা ভাড়া করছে। ওইদিকে বাবা বিনায় বিনায় কান্দে, মা ধিক্কার মেরে মেরে বারবার বলে, স্বামী গো ছেলেটা একটা অন্যায় করে ফেলেছে, তুমি কেন ওকে বাড়ি থেকে বের করে দিলা? ওকে আমরা বুঝাইতাম ছেলে অন্যায় করছে, এখন আর কি করার, ভুল তো সন্তানই করবে, মা বাবা তো মাফ করবে। বাজান এই কথা বলে মাও কান্দে, বাবাও কান্দে। বাবা বলে, দেখ রে বেবি, আমি তো আমার ছেলেটাকে 2-4টা বকা দিতে পারি কি পারি না? বলে, আমার ছেলেটাকে তো আমি বকা দিতেই পারি, কিন্তু ও রাগ করে কেন চলে যাবে? আমার যুবক ভাইয়ের, আমার যুবতী বোনেরা, তোমরা মনে করো তোমার মা বাবা তোমাকে দেখতে পারে না। অনেক বেকার যুবক ভাইয়েরা আছে, দেখা যায় তাদেরকে তাদের মা বাবারা উঠতে বসতে বকাবজি করে, আসে না নাই? মনে করেন যে মা বাবা মনে হয় আমাকে দেখতে পারে না। না রে যুবক ভাই, না, তোমার লাইফটা সুন্দর করার জন্য তোমাকে বকা দেয়। আমার যুবক ভাইরা, মা বাবা যে কত বড় সম্পদ, যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবা। বাজান বাবাও কান্দে, মাও কান্দে, কি করলাম, ছেলেটাকে কেন বাড়ি থেকে বের করে দিলাম? বাজান 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, সন্তানের আর কোনো খোঁজ খবর নাই। 1 মাস 2 মাস চলে যায়, কোনো খোঁজ খবর নাই। বছর চলে যায়, খোঁজ খবর নাই। যাইতে যাইতে 25 বছর চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। একদিন এই আব্দুর রহিম জুমার নামাজ পড়তে গেছে, বয়ানে শুনছে নেশাব পরিমাণ মালের মালিক হইলে মানুষের উপর হজ করা ফরজ হয়ে যায়। এবার আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আমার উপর তো হজ করা ফরজ, আমার তো হজ করার দরকার। এবার মুআল্লিমের সাথে যোগাযোগ করছে, হুজুর আমার উপর তো হজ ফরজ হয়েছে, হজ করতে যাবো। তো ঠিক আছে। বাজান হজ যখন করতে গিয়েছে, বাইতুল্লাহ যাওয়ার পরে দেখে সব মানুষ তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই আব্দুর রহিম যখন তালবিয়া পড়তে যায়, বাবা গো, আব্দুর রহিমের জবানটা কে যেন চেপে ধরে বন্ধ করে দেয়। বলে, হুজুর আমি সব বলতে পারি, কিন্তু এই যে হাজী সাহেবরা যা বলে এটা তো বলতে পারি না। হুজুর তো বুঝতে পারেছেন ওর অ্যাকাউন্টে কারো বদদুয়া আছে। বলে, বাবা বাংলাদেশে তোমার কে কে আছে? বলে, হুজুর আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। মা বাবা কি করে? মা বাবা আছে না মারা গেছে? কয়, হুজুর 25 বছর যাবত মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, আছে না মারা গেছে কিচ্ছু জানি না। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার যুবক ভাইরা, মা বাবার সাথে অভিমান করে কখনো মা বাবাকে এমনি শাস্তি দিও না, মা বাবার মনে আঘাত দিও না। এই যুবক যখন এই কথা বলছে, বাবা মুআল্লিম এবারে ডেকে বলে, যুবক ভাই, ও আব্দুর রহিম, তুমি যে এখানে বাইতুল্লাহ হজ করতে আসছো, আসলে তোমার আসল হজ তো বাংলাদেশে পড়ে আসছে। তোমার মা বাবার বদদুয়া তোমার অ্যাকাউন্টে আছে, তোমার মা বাবা তোমার উপর নারাজ আছে, এই জন্য আল্লাহ তোমার জবান দ্বারা লাব্বাইক আল্লাহুম্মা শুনতে চায় না। এই আব্দুর রহিম যাও গো, বাংলাদেশে গিয়া তোমার মা বাবাকে দেখে আগে হজ পালন করো, তাদেরকে আগে সেবা যত্ন করো, তাদেরকে দেখাশোনা করো, এরপরে তুমি বাইতুল্লাহ আসিও। বাজান আব্দুর রহিম টিকিট কাটিয়া বাংলাদেশে চলে আসছে। আসার পরে বাড়িতে ব্যাগ ট্যাগ রাইখা সোজা বাড়ির দিকে রওনা করছে, গ্রামের বাড়ির দিকে। বাজান এই যে কলাপকোপা ইউনিয়ন, এই যে আপনাদের যে এলাকাটা 25 বছরের আগের এলাকার বর্তমানের এলাকা এক আসেনি? একটু জোরে বলেন, আসেনি?
বলে 25 বছর আগে দু একটা বিল্ডিং পাওয়া যায় তো সন্দেহ, কিন্তু এখন দেখা যায় ঘরে ঘরে বিল্ডিং, ঘরে ঘরে পাকা করা ঘর, ঠিক কিনা জোরে বলেন। আব্দুর রহিম যখন 25 বছর পরে আসছে বাবা, এসে দেখে গ্রাম সব উল্টা পাল্টা হয়ে গেছে, যেখান দিয়ে খাল ছিল সেখান দিয়ে ভিআইপি রাস্তা গেছে। বাজান খোঁজাখুঁজি করতেছে, বাড়ি ঘর চেনে না। রাত্র প্রায় 12টা বেজে গেছে, দেখে একটা দোকানদার দোকান বন্ধ করতেছে, গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে তুমি? বলে আমি একজন মুসাফির। নিজের পরিচয় দেয় না, বলে চাচা একটা ঠিকানা জানার জন্য আপনার কাছে আসছি। বলে কিসের ঠিকানা? বলে এই এলাকায় আব্দুল্লাহ নামে একজন লোক ছিল, তার ছেলে ছিল একটা আব্দুর রহিম। বাজান এই কথা শোনার পরে সাথে সাথে ওই মুরব্বী বাবা থুথু ফেলা শুরু করছে। বলে চাচা আপনি থুথু ফেললেন কেন? বলে বাবা রে, ওই আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিমের নাম যারা শুনে তারা সবাই থুথু ফেলে। কেন চাচা কি হয়েছে? আব্দুর রহিম কিন্তু বলে না আমি কিন্তু সেই আব্দুর রহিম, কারণ জানে চাচা হয়তো দোকানের লাঠি দিয়ে আমাকে পিটাইতে পারেন। বলে চাচা কেন মানুষ থুথু ফেলে? বলে বাবা তুমি যেহেতু শুনতে চাও তোমাকে বলি, আজ থেকে 25 বছর আগে এই আব্দুর রহিম তার বাবার সাথে ঝগড়া করিয়া বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছে। আব্দুর রহিমের বাবা আব্দুর রহিম রহিম বলে কান্না করতে করতে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলে আব্দুর রহিমের মা ওই সময় থেকে আব্দুর রহিম রহিম বলে কান্না করে, সারাক্ষণ শুধু কান্না করে। কান্না করতে করতে আজকে ওই মহিলাটা অন্ধ হয়ে গেছে। বলে চাচা ওই মহিলাটা কি বেঁচে আছে নাকি? বলে বাবা রে বেঁচে আছে, তবে না থাকার মতো। তার বাড়িটা একটা বার দেখাইবেন নি চাচা? বলে আমার দোকানের পিছে দেখো ছোট্ট একটা কুঁড়ে ঘর, বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে ঘরের ভিতরে। বলে এই মহিলাটা বিছানার উপরে খায়, বিছানার উপরে পায়খানা করে উঠতে পারে না। এক সপ্তাহ পর পরে এলাকার মানুষ সুইপার ভাড়া করে তার ময়লাগুলো পরিষ্কার করে। ওই ময়লার ভিতরে শুয়ে থাকতে থাকতে পিঠের ভিতরে পছন্দ ধরে গেছে। বাজান এই কথা শোনার পর বলে চাচা আমাকে যদি অনুমতি দেন ওই মহিলাদের সাথে আমি একটা বার দেখা করব। বলে যাও বাবা, আমার দোকানের পিছে গিয়ে দেখো তার ঘরটা আছে। বাজান ছেলেটা যখন দোকানের পিছনে গিয়েছে তাকে দেখে আব্দুর রহিমের মা যেই বিছানায় শুয়ে আছে বাবা, বিছানার ভিতরে পায়খানা পেশাব দিয়ে তলিয়ে আছে, দুর্গন্ধ ছুটে গেছে, মাছিগুলো ভুন 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 করতেছে। আব্দুর রহিম যখন মায়ের পেটের দিকে তাকাইছে বাবা, তাকায় দেখে মা না খেয়ে থাকতে থাকতে পেট আর পিঠে ও তোরা কই পাহাবি মূল্য তোমার মায়েরই মতন রে নাই দরদি। বাজান মায়ের মতো দরদি দুনিয়ার জমিনে কেউ নাই। মায়ের পেটের দিকে যখন তাকাইছে আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, মালিক রে আমার মায়ের পেট আর পিঠ এক হয়ে গিয়েছে, এই পেটের ভিতরে তো আমি 10 মাস 10 দিন ছিলাম। আজকে ঢাকার শহরে আমার বিশাল বড় ফ্ল্যাট বাড়ি, আমার রুমগুলো ফাঁকা থাকে, থাকার মানুষ নাই, অথচ আমার মা থাকার মতো একটা জায়গা পায় না। আমার বাড়িতে কত দামি দামি খাবার আমি ফেলে দেই, আহারে আমার মা গ্রামে বসে খাবার পায় না। আমার
আমার মতো ধনী মুখার আমার কেউ নাই। বাজান আব্দুর রহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পেটের দিকে তাকায় তাকায় কান্দে। হঠাৎ করে আবেগে বলে ফেলেছে, মা। আল্লাহু আকবার, জোরে কর না। মা মা বলে যখন ডাক দিয়েছে বাবা, মা একটা লাফ দিয়ে শোয়া থেকে কখনো উঠতে পারে না। মা একটা লাফ দিয়ে উঠে পড়েছে। আব্দুর রহিম, হে আমার আব্দুর রহিম, কই রে বাবা আমার আব্দুর রহিম, আয় আমার বুকে আয়। বাজান এই কথা শুনিয়া আব্দুর রহিম একটা দৌড় দিয়া মাকে জড়ায় ধরছে। মা ডেকে বলে, বাবা আব্দুর রহিম, বাবা তুই এতদিন পরে কোথায় থেকে আইলি রে? বাজান মা কেমন যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। ও আমার গ্রামবাসী, ও আমার এলাকার বোনেরা, তোমরা না বলেছো আমার আব্দুর রহিম আর কোনোদিন আমার কাছে আসবে না। এই যে দেখো আমার আব্দুর রহিম আমার কাছে ফিরে আসছে। দেখে যাও আমার আব্দুর রহিমকে আমি পেয়ে গেছি। আব্দুর রহিম কান্দে আর বলে, মা তোমাকে একটা কথা বলি। ও মা, আজ থেকে 25 বছর আগে তোমাদেরকে আমি ছেড়ে চলে গিয়েছি। ওমা তখনকার কণ্ঠ আর এখনকার কণ্ঠ তো এক নাই, কণ্ঠ আমার ভারী হয়ে গেছে মা। ওমা তুমি কেমনে বুঝলা আমি তোমার সন্তান? আব্দুর রহিম ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলেন। ওমা তুমি কেমনে বুঝলা আমি তোমার সন্তান আব্দুর রহিম ডেকেছি? বাজান মা তখন কান্দে আর বলে, বাবারে এই দুনিয়ার জমিনে মায়ের নারীর সাথে সন্তানের নারীর একটা সম্পর্ক আছে। বাজান হাজার হাজার গরুর বাছুর যদি মাঠে বাঁধা থাকে, ওই মাঠে থেকে যদি একটা বাছুরে হাম্বা বলে ডাক দেয়, তখন গোয়াল ঘর থেকে গাবিতে বুঝতে পারে আমার বাছুরে হাম্বা বলে ডাক দিয়েছে। এ বাবা, মায়ের নারীর সাথে সন্তানের নারীর সাথে সম্পর্ক থাকে। তুই যখন মা বলে ডাক দিয়েছো, তখন আমি বুঝতে পেরেছি আমার আব্দুর রহিম আমার কাছে আসছে। আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, খোঁজো তুমি কারে। মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। ঠিক না জোরে কর। মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মাস হয়ে, শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে পেয়ে। বাজান এই জমিনে বিনা স্বার্থে মানুষকে মানুষ মোহাব্বত করেন একজন মানুষ আছেন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? মা। মা সন্তানকে এতটা মোহাব্বত করে নিজের স্বার্থের দিকে কখনো তাকায় না। জোরে বলেন ঠিক কিনা? সব সময় সন্তানের স্বার্থের দিকে তাকায়। আজকে বাবাকে তোমরা অনেকে ধমক দাও। বাজান আমি এই যে গত মাসে একটা ফেসবুকে স্ট্যাটাস করলাম, একটা যুবক বড় কষ্ট নিয়ে বড় আবেগ নিয়ে একটা পোস্ট করেছে। বলে আমার বাবা গতকালকে মারা গিয়েছে, আমার চাকরি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি বেকার মানুষ। আমার বাবা যখন মারা গিয়েছে, আমি তখন জানাজার সামনে গিয়া
এলাকার লোকজনদেরকে বললাম আমার বাবার কাছে যদি কেউ টাকা পয়সা পান আমার কাছে চাবেন, আমি সব দিয়ে দিব। আমি যখন ঘরে আসলাম, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার একটা বোন আছে, আমার টেনশন আমার বোনটাকে কেমনে বিয়ে দিব, আমি সংসারটা কেমনে চালাবো। বোন তখন ডেকে বলল, ভাইয়া তুমি তো নিজেই চলতে পারো না, বাবার ঋণ তুমি কেমনে দিবা গো? তখন বললাম বাবার ঋণ যেমনি হয় তেমনি তো দিতে হবে, ভিক্ষা করে হলেও দিতে হবে, কারণ তিনি তো আমার বাবা। বলে রাত্রিবেলা সারাটা রাত ঘুম আসে নাই, ঘুমাতে পারি নাই, মাথায় শুধু টেনশন। বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলা গো, ও বাবা তুমিও গেলা, আমিও তো একটা বিপদে পড়ে গেলাম, আমাকে একটা লাইন গার্ড ধরায় দিয়ে গেলে না বাবা, কাদের উপরে একটা যুবতী বোন রেখে গেলা, বোনটাকে কেমনে বিয়ে দিব, আমি কেমনে চলবো, সংসারটা কেমনে চালাবো? বলে আমি যখন সারাটা রাত না ঘুমাইলাম, সকালে যখন একটু লং টাইম ঘুমাইতেছিলাম, হঠাৎ করে দেখি বাড়ির পাশ থেকে আওয়াজ আসতেছে লেনদেন নিয়ে। কে যেন আমাকে ডেকে বলে তোমার বাবা মারা গেছে, তোমার সাথে দেখা করার জন্য কিছু লোক আসছে, লেনদেন নিয়ে কথা বলবে। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আহারে আমার বাবা গতকালকে মরে সারতে পারলো না, মানুষ কত নিষ্ঠুর, টাকা চাওয়ার জন্য চলে আসছে। আমি টেনশনে পড়ে গেলাম কেমনে ঋণ দিব। আমি যখন তাদের সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে তারা মুসাফা করে বললেন, ভাই আপনি শোনেন, আপনার বাবা আমাদের ব্যাংকে ডিপোজিট করেছিল, আমাদের ব্যাংকে কিছু টাকা জমাইতে জমাইতে মোটামুটি 7 লক্ষ টাকা আপনার জন্য জমায়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন লোক দেখে বলে, ভাইজান গো, আপনার বাবা আপনার জন্য আমাদের কাছে একটা সমিতি করেছিল, বলে সেই সমিতিতে 4 লক্ষ টাকা জমা হয়েছে। বলে হিসাব করে দেখলাম টোটাল 11 লক্ষ টাকা জমা হয়েছে। আমি এই টাকাগুলো পাওয়ার পরে কান্না করলাম আর বললাম, আহারে বাবা তোমাকে তো আমি চিনলাম না, কারণটা কি গত মাসে আমার বাবাকে বলেছিলাম, বাবা সবার বাবাই তো সবার সন্তানদেরকে লাইন গার্ড ধরায় দেয়, তুমি তো ধরায় দিলা না, তোমার মতো বাবা তো কেউ নাই। আমার বাবা তখন কান্না করছিল আর বলছিল, আমি মারা যাওয়ার পরে বুঝবি আমি কিছু করছি নাকি না করছি। আমার যুবক ভাইরা, এই মা বাবা কখনো চায় না যে তুমি কষ্টে থাকবা, মা বাবা সব সময় চায় তুমি ভালো থাকবা। তুমি বিদেশের জমিনে থাকো, তোমার বিবি বলো, তোমার আত্মীয় স্বজন বলো, সবাই ঘুমাইতে পারে, কিন্তু মা কিন্তু ঘুমাই না রে বাবা। মা কিন্তু ঠিকই মালিকের কাছে দোয়া করে, ঠিক কিনা জোরে কও। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, ও আমার কলা কুবার যুবক ভাইয়েরা, যাদের মা বাবা দুনিয়াতে আছে, আজকে থেকে একটা ওয়াদা দিবেন যে হুজুর মা বাবার সাথে কখনো আর বেয়াদবি করব না, কখনো মা বাবাকে কষ্ট দিব না। বাবা মা বাবাকে কষ্ট কেন দিবেন না? নবী আমার ডেকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতল হলো তোমার জান্নাত। এ আমার যুবক ভাইরা, প্রায় 1.5 ঘন্টা তোমাদেরকে মা বাবার খেদমতের কথা বুঝাইলাম। মা বাবার খেদমতের আলোচনা করতে গেলে আরো বেশ কিছু ঘন্টার প্রয়োজন। সংক্ষিপ্ত সময়ে যতটুকু বুঝাইলাম যুবক ভাইরা, যদি তোমাদের বুঝে থাকে, আজকে থেকে তওবা করো আর বলো, মালিক আজকে থেকে আর জিন্দেগিতে মা বাবার মনে কষ্ট দিব না। কে কে পারবা আমার আল্লাহকে 2টা হাত জায়গায় দেখা দাও। আয় আল্লাহ, তুমি কলা কোবার যুবক ভাইদের দিকে তাকায় দেখো। আমার যুবক ভাইরা নিয়ত করছে আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। ও মালিক, যাদের মা বাবা দুনিয়ায় আছে, তাদের মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো, আমিন।